আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই ইহুদি নারী এমন করে বসে বসে চিন্তা করে, না না না, মুহাম্মদ বলেছে যে যাকাত দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। এ যুবকেরা, তৎকালীন মদিনার জমিনে ওই নারীকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, ওই নারীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিল। ও যুবকেরা, তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তিনি কিন্তু রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে নাই। এরকম একটা ইহুদি নারী মনে মনে চিন্তা করছে, না না না, মুহাম্মদ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 মুসিবত থেকে হেফাজত করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীর 80টা উট আছে। এ আমার যুবকেরা, সিরিয়ায় ব্যবসা করে, সিরিয়ায় এত ব্যবসা করে, আর ব্যবসায় আল্লাহ এত বরকত দিয়েছে। এ যুবকেরা, ওই ইহুদি নারী মনে মনে চিন্তা করে, না 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 না, ব্যবসা থেকে অর্থাৎ সিরিয়া থেকে 70টা উট মদিনার দিকে আসছে, কিন্তু মুহাম্মদ বলেছে যাকাত যে দেবে, যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ও যুবকেরা, ওই বয়স্ক নারী, ওই বয়স্ক ইহুদি নারীটা কি করলেন জানেন? তিনি ওই 70টা উটের এমন করে হিসাব করে যাকাত দিয়ে দিলেন। এ যুবকেরা, একজন ইহুদি নারী যাকাত দিচ্ছে, আর মুসলমান ঘরের ছেলেদের আল্লাহ পাক এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা কিন্তু আজকে বর্তমানে যাকাত ফাঁকি দিই। এ যুবকেরা, যারা যাকাত ফাঁকি দেন, একটা বারের জন্য চিন্তা করে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যে অর্থ ভান্ডারটা আপনি বাড়িতে গোপন করে রেখেছেন, এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে যখন হিসাব করবে, এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, তুমি যেগুলো মালের যাকাত দাও না, ওই যাকাত না দিয়ে দিয়ে তুমি যে সম্পত্তি ক্রয় করেছ, এ যুবকেরা, ওই সম্পত্তিটাকে আল্লাহ পাক তোমার মাথার উপরে তুলে দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন শক্তি দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ, নবী বলেছে যাকাত দেওয়ার কথা, তোমরা কেউ যাকাত দাও না, যাও যাও যাও, যে সম্পত্তিটা তোমার মাথায় তুলে দেওয়া হলো, ওই সম্পত্তি নিয়ে তুমি হেঁটে হেঁটে দেখাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে, বিশ্ব নবী রাসূলুল্লাহর ভালোবাসায় আমার দয়ার নবীর সম্পর্কে এত সুন্দর ধারণা ওই ইহুদি বয়স্কা নারীর হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তার অর্থের যাকাত গুলো তিনি এমন করে যাকাত দিয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো কারোর? ভালো করে বোঝে এই জলসাগুলো করার দরকার আছে না নাই? কথা বলুন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই, 750 টাকা ইনকাম করি, দৈনন্দিন 1000 টাকা ইনকাম করে, এরকম ভাইজান আছে কি নাই? কথা বলে। তারা তো আছে। এখন 1 লক্ষ টাকা হয়ে গেছে, আপনি দুটো ডয়ার করেছেন, একটা স্টিল আলমারি আর একটা ছোট কাঠের আলমারি। আপনি পয়সাগুলো নিয়ে কাঠের আলমারিতে রাখছেন, কাঠের আলমারিতে আপনি রাখছেন। অল্প 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 হতে হতে 1 লক্ষ টাকা হয়েছে, ওটা চলে যাচ্ছে স্টিল আলমারির ভিতরে। কিন্তু এই 1 লক্ষ টাকার ভিতরে 2500 টাকা কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। রাসূল মসজিদে নববী শরীফে যখন বললেন, ইয়া আমার সাহাবারা, তোমরা যাকাত দাও, তাহলে বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ তোমাদের রক্ষা করবে। আর ওই বৃদ্ধা নারী, যিনি রাসূলুল্লাহর শরিয়াত অনুযায়ী, তিনি কিন্তু মুসলমান নয়, তিনি একজন ইহুদি। তিনি মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ তো আল আমিন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো বিশ্বাস করি। তাই তিনি কি করলেন, আল্লাহ তার অগাধ সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তির ভিতর থেকে তিনি 70টা উটের উপরে যে মালামালগুলো এসেছে তার সুন্দর করে তিনি হিসাব করে তিনি একটা যাকাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না ভাইজান? আমার ভাইরা, যাকাত যখন দিয়েছে, এবারে ওই নারী
মসজিদে নববীর পাশে বসে আছেন, কারণ বিশ্ব নবী জবান দিয়ে কি বলে উনি শুনবেন তাই। এমন তো অবস্থায় এ যুবকেরা, হঠাৎ করে ওই বৃদ্ধা নারীর কানে আওয়াজ আসছে যে তোমার যে 70টা উট ছিল, সেই উটের উপরে যত মাল ছিল তোমার ক্রয় করা বিক্রয় করা, অর্থাৎ তোমার লাভের যে মুনাফা, তুমি যে লাভ করেছো, ওই লাভের মালগুলো রাস্তার মাঝখানে ডাকাতি হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। যে এই খবর এসছে, ওই মহিলা রাসূলুল্লাহর সামনে নয়, মসজিদে নববীতে রাসূল বসে আছেন, আর মসজিদে নববীর বাইরে বসে বসে যারা ওনার কাছে খবরটা দিয়েছে তাদেরকে বলছে, আমি শোনো বৃদ্ধা নারী, আমি বলছি না, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, মুহাম্মাদের কথা কখনো মিথ্যা হয় না, জোরে বলুন। অর্থাৎ তিনি বলেছেন যাকাত দিলে আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করে, অর্থাৎ আমি যাকাত দিয়েছি মানে আমার মাল সেফ আছে, জোরে বলুন। চিন্তা করেন। আর এখন বলছো হুজুররা কানে হাত দিয়ে ওয়াজ করছে, ইমোশনাল করে টাকা নিচ্ছে। হে ভাই, এই কথা কেন বলছেন আপনি? পীরের আওলাদদেরকে আপনারা মহব্বত করেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই তো আমরা আসতে পারি, কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিশ্বাস করুন, এ গাড়ি, এ বাড়ি, এ বিল্ডিং বালাখানা আমাদের সাথে কিছু যাবে না। আমাদের সাথে যে দুটো জিনিস যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর বলে গেছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুটো জিনিস কিন্তু আমাদের সাথে যাবে বাবা। ঈমানটা কি? ঈমান কি? আমরা তো অনেকেই ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে দেখিনি, রসুলকে দেখিনি, তারপরেও আমরা ঈমান এনেছি, তারপরেও ঈমান এনেছি। রসুল যে কথাগুলো ১৫০০ বছর আগে বলে গেছেন রে যুবক, সেটাকে মানার নামই হচ্ছে ঈমান, জোরে বলুন। এ জোরে বলা যাবে না? সাহাবারা রাসূলুল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের সম্পত্তিটাকে কুরবান করে দিয়েছে। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে সর্বনাশ আকৃষ্ট করে ফেলেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই বিদ্যা নারী এমন করে মসজিদে নববী শরীফে সকল লোককে একটা করে বলছে, না না না, আমার মালের কোনো ক্ষতি হবে না, আমার মালের কোনো ক্ষতি হবে না। ওই সময় ওই বিদ্যা নারীকে কিছু মানুষ এসে বলছে, আপনি কি করে বলছেন ক্ষতি হবে না? বলছেন না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। না না না, আমি আমার মালের যাকাত দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কিছুদিন পরে দেখা যায় ও যুবকেরা মদিনা জমিনে সিরিয়া থেকে ওই ইহুদি নারীর ৭০টা উট মদিনার জমিনে সর্বপ্রথমে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই বৃদ্ধা নারী কি করলেন? এ যুবকেরা, তিনি অবাক হয়ে গেলেন। সকল মানুষ অবাক হয়ে যায়, কি ব্যাপার? এক্ষুনি তো খবর এসেছিল, কিছুদিন আগে খবর এসেছিল এই বৃদ্ধা নারীর মাল সম্পদ গুলো লুণ্ঠন হয়ে গেছে। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী ছুটে ছুটে তার সাথে যে ছিল, যার ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল, এ যুবকেরা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে বলো, রাস্তার মাঝখানে কি হয়েছে, কোন বিপদে তুমি পড়ে গেছিলে নাকি? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তিনি বলছেন, না না না, রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে উটের সঙ্গে পাথরের একটা সংঘর্ষ হয়ে যায়। যখন পাথরের সঙ্গে উটের সংঘর্ষ হয়ে যায়, উট আর সামনে হাঁটতে পারে না। এমন করে সেই উটটা যখন বসে যায়, পিছনে ৬৯টা উট তারাও বসে গিয়ে
দিয়েছিল। যখন আমরা উটটাকে সেবা শুশ্রূ করতে লাগলাম, ওই সময় যখন উটটাকে ভালো করে ট্রিটমেন্ট করা হলো, উটটা যখন দাঁড়িয়ে গেল, কিছু সময় যাওয়ার পরে আমরা রাস্তার মাঝখানে খবর পাচ্ছি আমাদের আগের কাফেলার সব মালামালগুলো লুণ্ঠন হয়ে গেছে, সব মালগুলো হাইজাক হয়ে গেছে, সব মালগুলো ডাকাত দলেরা নিয়ে চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই ইহুদি নারীটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে যখন যাকাত দেওয়ার কথা বলেছিল, আমি যাকাত দিয়েছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালটাকে হিফাজতে রেখেছে। না না না, এই মাল আমার দরকার নাই, এই মালগুলো আমি মদিনার গরিব মিসকিনদেরকে বন্টন করে দেব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী বলছে না না, চলো চলো চলো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি আর অয়োধ্যা থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারীটা এমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু যুবকেরা, আজকে যে জলসায় এসেছেন বাবা, এই জলসাতে কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহর হাদিস বলছে, রাসূলুল্লাহর চরিত্র দেখেছেন? রাসূল তো ইচ্ছা করলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন? পারতেন, কিন্তু রাসূল সেটা করেন। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে তিনি খুতবা প্রদান করছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন, আর একটা 24 বছরের যুবক ছেলে, ইহুদি ছেলে, সে মুসলমান নয়, কিন্তু তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন, কত মহাব্বত করেছে দেখেন। আজকে দেখুন না, কবরের কথা বলছি, আমাদের দিলে লাগছে বলের মতো, স্প্রিং বল উঠেছে, দেখেছেন? এই স্প্রিং বল উঠেছেন, এরা মারবেন তো কত উপরে ওঠে বলেন তো? হ্যাঁ, তা আমাদের সেই মনটা না স্প্রিং হয়ে গেছে। কিছু মনে করবেন না বাবাজি, কিছু মনে করবেন না আমাদের, কারণ আমরা পড়েছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, সেই গোশতটার নাম কোরআনে এসেছে। নামাজ এসেছে কত জায়গায় বাবাজি? নামাজ কোরআনে ক জায়গায় এসেছে বলেন? 82। আর এই কালবের কথা কোরআনে ক জায়গায় এসেছে বলতে পারবেন বাবাজি? যে মাদ্রাসাটা আপনার বুকের উপরে আপনার তৈরি করেছে, আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায়, সর্বপ্রথমে হেরাগুয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার ভাইরা, যে মাদ্রাসাটা আপনারা করেছেন,
সত্যি কথা বলছি, প্রাণ দিয়ে আপনার সন্তানকে যেমন ভালোবাসেন, আপনার ওয়াইফকে যেমন ভালোবাসেন, আপনার ছেলেকে যেমন ভালোবাসেন, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসাকে করেন, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসায় দেন, আমার রসুল মদিনা থেকে তোমার জন্য দোয়া করবে। জোরে বলে। এই আমার রসুল তো জিন্দা। এই বিশ্বাস করে এই গ্রামে এই মজলিসে আজকে রাসূলুল্লাহর मोहब्बत करने वाला, রাসূলুল্লাহর मोहब्बत প্রেম करने वाला, আল্লাহর ভয় करने वाला, রাসূলুল্লাহর ভালোবাসার উম্মত যদি বসে থাকে, রাসূল কিন্তু মদিনায় থাকতে পারে না। মদিনা থেকে এই মজলিসে রূহানি হালাতে আমার রাসূল হাজির হতে পারেন কি পারেন? এই জোরে বলেন, পারে কি পারে না? তাহলে এই মজলিসের অবস্থা কেন এরকম হবে? আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা বাড়িতে বসে আছে তাদের মনে কি একটু কবরের ভয় নাই? এই আল্লাহ তো ইজ্জত দেনে ওয়ালার মালিক, হায়াত দেনে ওয়ালার মালিক, অর্থ দেনে ওয়ালার মালিক, সম্পদ দেনে ওয়ালার মালিক। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন। সেই রাসূলের আদর্শটা কেমন হওয়া উচিত, সেই উম্মতের আদর্শটা হওয়া কেমন উচিত বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি যখন মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রসুল যখন কথা বলছেন, কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, একজন গায়ের কম, সে ইহুদি, জাতে ইহুদি, সে কিন্তু মুসলমান নয়। আমার যুবকরা জুম্মার নামাজের দিন তারা সবার শেষে যায় আর সবার আগে পালায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ওরা মরবে না, বেঁচে থাকবে সারা জীবন? না, চলে যাবে, একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে বাবাজি। কিন্তু নিয়ে কি যাবেন একবার ভেবেছে? আমি আমার ঘরটাকে সুন্দর করে টাইলস দিয়ে সাজাচ্ছি, এসি লাগাচ্ছি, ডিসি সব কিছু লাগিয়ে নিলাম, কিন্তু হঠাৎ করে ঘরটাকে 5 লক্ষ টাকা ঘরের ডেকোরেশন করে ঘরে ঢোকার আগে যদি মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার কবরে আমি কি ডেকোরেশন করলাম? তোমার ঘরের এসি হবে তোমার নামাজ, তোমার ঘরে, তোমার ওই কবরের ঘরের ভিতরে সুন্দর টাইলস হবে তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার স্বভাব। আল্লাহর রাসূলের স্বভাবটার দিকে চিন্তা করেন। রাসূল কেন বললেন যে ইবাদত আর আখলাক দুটো আলাদা জিনিস? আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ধরে দেখতে পায় না 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 মসজিদে নববী শরীফের সামনে গিয়ে একটা যুবক আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকে। এই যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা যুবক ছেলে আপনার ঘরের সামনে অর্থাৎ মসজিদে নববীর সামনে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিল, আমার সাহাবারা, না 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 ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না, ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না। এ যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন ওই ছেলেটা কিন্তু মুসলমান নয়, ওই ছেলেটা হচ্ছে ইহুদি। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা তো বলছো সে ইহুদি, তোমরা তো বলছো সে গায়ের কম, কিন্তু তোমরা কি জানো ওই ছেলেটা আমি রাসূলুল্লাহর দস্তরখানে যেখানে বসে বসে খায়, ও মাঝে মাঝে এসে আমি রাসূলুল্লাহর সাথে বসে বসে দস্তরখানে খানা খায়। জোরে বলেন, আমার কাছে মাঝে মাঝে আসে, তো বলছি ইয়া রাসূলুল্লাহ, তা আপনি তাকে পরিবর্তন করাতে পারছেন না? আপনি তাই কিছু বলছেন না, কিছু মেসেজ দিচ্ছেন না? আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবা শোনো, ওকে কিছু বলো না, কিচ্ছু বলো না। তো সাহাবা একদিন দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে এসে ওই যুবক ছেলেটার হাতটা ধরে বলছেন যে, বাবা তুমি দাঁড়িয়ে
বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখছি বাড়িতে আমার পিতামাতা আপনার নামে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করছে, বাজে বাজে কথা বলছে। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই জন্য আপনিও সেটা শুনেছেন, তারপরে আপনি কোনো রিয়াক্ট করেন কিনা, আপনি আমার পিতামাতার ওই বাজে বাজে কুরুচিকর মন্তব্যের আপনি কিছু বলেন কিনা, তাই আমি শুনতে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর করে যে কোরআন হাদিসের কথাগুলো বলছেন আমি শুনে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, তাই আপনার সামনে দাঁড়িয়ে না থাকলে আমার বাড়িতে গিয়ে মনটা ভালো লাগে না, তাই আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে থাকি। এই জোরে বলবেন ভাই, এই জন্য তাকিয়ে থাকি। তা আল্লাহ রসুল দেখতে পেলেন ছেলেটার মনটা নরম হয়ে গেছে, আল্লাহ রসুল তার হাতটাকে ধরলেন, কি বুঝলেন, তার হাতটাকে আমার দয়ার নবী ধরলেন। ধরার পরে বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি কলেমা পড়ে মুসলমান হও না, তুমি কলেমাটা একবার পড়ে নাও। যেই বলেছে যুবকটা বলছে মোহাম্মদ, এই আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন, জোরে বলেন কি বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মোহাম্মদ আমি তোমাকে এতটা মহব্বত করি, এটাতে আপনার ভালো লাগে না, আমার কলেমা পড়তেই হবে, আমি কলেমা পড়তে পারবো না। যেই বলেছে আল্লাহ রসুল ঠিক আছে বাবা, তুমি যেভাবে আসো, যেভাবে আমার দস্তরখানে খানা খাও, তুমি সব করো, কিন্তু তুমি আমার কাছে আসা বন্ধ করো না। তোমার কলেমা পড়তে হবে না, কিন্তু আমার কাছে আসা বন্ধ করো না। জোরে বলবেন না? রাসূলুল্লাহ চরিত্র দেখেন। আর এখন কি হচ্ছে, মাদ্রাসার কালেকশন করতে যাচ্ছে, আর এদিকে হুজুর বলছে ওদের কালেকশন দেওয়া যাবে না, অথচ কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তুমি ফেরত দিও না। তাহলে রাসূলুল্লাহর ক্যারেক্টারের সঙ্গে আমি হুজুরের ক্যারেক্টার ঠিক হলো? এই কথা বলেন না। একটা চেয়ার আছে, চেয়ার দেন না, এটা উপরে চেয়ারে বসে বললে মনে হয় ভালো। আমার ভাইরা একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু ওটা বসে আছে, আপনি ওটা বসেন, ও নিয়ে আসুক, একটা নিয়ে আসুন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে বলবেন না বাবাজি, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী
আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা। ভাই গলা টানছে কেন? একটু ভাসে না? হ্যাঁ কেন বলো তো? কিসের জন্য? কারেন্টের জন্য না? ওই জন্য প্রথমে ঠিক ছিল, এখন কিন্তু টানছে কেন? ওই সমস্যা হচ্ছে তো আমার বলতে, বুঝতে পারছে তো? থাকার যেতে হবে আমার ভাইরা। কারোর অসুবিধা হচ্ছে না তো? আমার আলোচনায় কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করে। বিশ্ব নবীর সামনে ওই ইহুদি ছেলেটার হাতটা ধরে রাসূল বললেন কোরআন পড়ো। বাবাজি আল্লাহর ওলিদেরকে আমরা মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ওলিদের কথা বলেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? আমরা যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহর কাছে আমরা বলি না, আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ প্রদর্শন করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা এখন আল্লাহ কাদের উপরে নিয়ামত দিয়েছেন? আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক 4 ব্যক্তির উপরে নিয়ামত দিয়েছেন, নবীদের উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? সাহাবাদেরকে উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? শহীদ যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন, ওই সকল লোকেদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আর অসলিহীন যারা সত্যবাদী তাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। কিন্তু আজকে মুজাদ্দেদ জামান আমির শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ আমরা। এ যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের পীর মাশায়েখ গণেরা বলেছেন, তার আগে রাসূলুল্লাহ সাহাবারা বলেছেন, তার আগে আমার রাসূল বলেছেন যে নফসকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো। ভাই আমাদের মনের ভিতরে নফসকে যদি আমরা নিজেদের কন্ট্রোল না রাখতে পারি, তাহলে আপনার ইবাদত সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যেতে পারে। আপনি যে ঈমানদার, আল্লাহর রাসূলের অনেক সাহাবা আছে যে সাহাবাদেরকে এমন করে বেঈমান মুশরিকেরা তাদেরকে হাইজ্যাক করেছিল, তাদেরকে কিডন্যাপ করেছিল, তাদেরকে কত মার মারা হয়েছিল, তারপরেও তাদেরকে বলা হয়েছিল যে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। তারা বলতো ছাড়বো না, জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদের রাসূলুল্লাহর কলেমা ছাড়বো না। জোরে বলুন, এই জোরে বলবেন না? কিন্তু তারপরে তাদেরকে অর্থর লোভ দেখানো হতো, জমি জায়গার লোভ দেখানো হতো, একজন রাজা বাদশা তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার লোভ দেখানো হতো, তারপরেও তারা বলতো যে জীবন চলে যাবে, নিজের জাহানটা হাসতে হাসতে কুরবান করতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কালেমা আদর্শ ছাড়তে রাজি নয়। জোরে বলুন। কিন্তু ভাইজান তখন তারা কি করতেন জানেন? ব্যভিচারিণীর নারীদেরকে ইউজ করতো, নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তাদের ইসলামের ভিতরে তাদের যে ঈমানি পাওয়ার, সেই পাওয়ার গুলোকে হ্রাস করার জন্য। কিন্তু আমার ভাইরা, ওই জন্য পীর মাশায়েখগণ বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন তোমার নিজের নফসটাকে কন্ট্রোল করো। বাবাজি বিশ্বাস করুন, একটা যুবক ছেলে সে এমন করে এরকম একটা মাদ্রাসায় খেদমত করত, একটা যুবক ছেলে এরকম মাদ্রাসায় সে খেদমত করত এবং মসজিদের ইমাম সাহেবের সঙ্গে তার সুসম্পর্ক ছিল।
ভালো সম্পর্ক ছিল। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করত এবং তার সাথে সাথে আল্লাহর কোরআন, যে কোরআন বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআন সেই যুবক ছেলেটা এত সেই কোরআনটাকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। যখনই সে সময় পেত ফজরের নামাজের পরে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা নাস, সূরা ফালাক, এমন করে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। জোরে বলবেন না? নামাজ 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতেন। ছেলেটা এমন করে ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব। ইমাম সাহেব বলে, ভাই তুমি যে 5 ওয়াক্ত নামাজে আসো, তোমার মতো যুবক ছেলেরা ঘুরে ঘুরে বেড়ায়, তুমি একটা এডুকেটেড ছেলে, তুমি একটা শিক্ষিত ছেলে, ভাই দেখো তুমি তোমার জিন্দেগিতে কখনো যেন ফেসে যেও না, কোরআনকে যেন আঁকড়ে ধরে রেখো, কোরআনকে যেন ছেড়ে দিও। ভাইজান বিশ্বাস করুন, একদিন ফজরের সময় যুবক ছেলেটা মসজিদে গেছেন। এই যুবক ছেলেটা মসজিদে যাওয়ার পরে সে এমন করে ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে। ইমাম সাহেব বলছে, এত জড়িয়ে ধরছো তার কারণটা কি? বলছি, ইমাম সাহেব আমি একটা জব আমার লেগে গেছে, একটা চাকরি আমি পেয়ে গেছি, আমি একটা চাকরি পেয়ে গেছি। সকালবেলা সে এমন করে মিষ্টি নিয়ে গেছে ইমাম সাহেবকে খুশিতে দিতে যে চাকরি পেয়েছে। ইমাম সাহেব মিষ্টিটা ধরেছে, বলছে, হুজুর 1 লক্ষ টাকা আমার বেতন। কত টাকা বেতন? 1 লক্ষ টাকা। বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আসল কথাই ঢোকেন এবারে কোরআনের ভিতরে। আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ আমার ভাইরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক চাকরি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরে শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক ব্যবসায় লস করে পরীক্ষা করবে, আল্লাহ পাক আপনার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন এই কোরআনের কথাগুলো বলছিলেন, ও যুবকেরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ বলেছে ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কিন্তু না না না, আল্লাহর পরীক্ষায় যদি আমার বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছে। আর ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দীকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবার পরেতে আল্লাহ পাক তার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তো এরকম একটা যুবক ছেলে সে চাকরি পেয়েছে, ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, কোরআন তেলাওয়াত করে। এ যুবক হঠাৎ করে ইমাম সাহেবের কাছে এসে মিষ্টি নিয়ে হাতে দিয়ে বলছে, আমার 1 লক্ষ টাকা বেতন। ইমাম সাহেব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছে, বলছে মাশাআল্লাহ, যাক তাহলে মাদ্রাসার খিদমত থেকে শুরু করে সব খিদমত তোমার থেকে পাওয়া যাবে। কিন্তু আমার ভাইরা ভালো করে দেখুন, আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার,
নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা সে জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে গেলে কি কি হবে, কোন আমল করলে জাহান্নামে আমরা যাব, এটা আমাদের সব জানা আছে। ঠিক রাসূল এইভাবেই বোঝাচ্ছেন। আর তাকদীর অধ্যায়ে হাদিসটা পাবেন, রাসূল বলছেন যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। আল্লাহ পাকের ওই বান্দাটা জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। আল্লাহ ওই যুবকের দ্বারাই, ওই মানুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? আর এমন একটা ব্যক্তি সে জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, আমল করিয়ে নেয়, তার ঠিকানাটা কি হয়ে যায়? জাহান্নাম হয়ে যায়। ভালো করে বুঝবেন। এখন রাসূলুল্লাহ সাহাবারা যখন শুনছেন, আল্লাহ রাসূলকে বলছি, আর রাসূলুল্লাহ, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে, আর যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে। কারণ কি ভাইজান? আপনি বলেন যে যুবক ছেলেটা ইমাম সাহেবের সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল, যে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করত, ওই যুবক ছেলেটা জান্নাতীদের কাজ করছে তো? এই কথা বলেন, জান্নাতে যাওয়ার কাজ করছিলেন তো? ইমাম সাহেবকে বলেছে আমার মাইনে 1 লক্ষ টাকা। এখন সে পার্সোনাল প্রাইভেটে সে যখন চাকরি পেয়ে গেছে, সে চাকরি জয়েন করেছে, তাকে রিসেপশনে বসিয়েছেন, তার কোম্পানির দায়িত্বে তাকে বসিয়ে দিয়েছেন, সে এখন চাকরি করছেন। কিন্তু চাকরি করতে করতে হঠাৎ করে ওই ডিপার্টমেন্টে একজন ইহুদি, একজন খ্রিস্টান নারী, একজন অপরূপ সুন্দরী নারী খ্রিস্টান ওই ডিপার্টমেন্টে তাকে বসিয়ে দিয়েছে। অর্থাৎ দুজনকে কাজ ভাগ করে দিয়ে ওদের দুজনকে এক জায়গায় একই রিসেপশনের ভিতরে তাদেরকে কাজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। নাফস কিন্তু বড় কঠিন জিনিস বাবাজি। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা আছে না নাই? কথা বলেন, আছে না? চোখের জেনা। আজকে আমার যুবক ভাইরা এরা মোবাইলেও জেনা করছে। যদি বলেন কেন? মোবাইলে গালাত গালাত ভিডিও, গালাত গালাত পিকচার দেখছে। হ্যাঁ, ওই চাই দেন না। চা যদি না আসে তাহলে এই চাই দেন। কিছু বলবেন? চা যদি না দেন, ওই চাই দেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, তাহলে আপনার ইবাদত বান্দেগি আপনি করছেন, কিন্তু একবার নিজে যে গুনাহ করেছি, নিজে যে লটারির টাকা কেটেছি, নিজে যে খারাপ কাজ করেছি, হারাম কাজ করেছি, সুদের টাকা নিয়েছি, এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি একবার তোমার গুনাহ রিয়েলাইজ তুমি করতে পারবে। আমার ভাইরা এই কি হলো? এই জন্য আমি বিরক্ত। ঠিক আছে বাবা, বস বস। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতের সঙ্গে পড়েন। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रोहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार
सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर गे रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती गे आयत आया खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हर किसना बेटियों को समझो खाकीर तुम, समझो खाकीर तुम। हर किसना बेटियों को समझो खाकीर तुम, समझो खाकीर तुम। चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखी ख्वाब है में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहो लामीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ली अला। মাইকটা গেল ভাই তোমার কি জ্বালাতন বলেন দিনি। মাইকের লো ভোল্টেজের জন্য মাইক টানছে বুঝলেন, আমার কষ্ট হচ্ছে বলতে, বুঝতে পারছেন? কি খাবো এটা, এই চাটা? মাশাআল্লাহ আমার ভাইরা, হ্যাঁ সুইচটা একটু দেবো? হ্যাঁ সামনেই তো আছে। আমার ভাইরা বুঝতে পারছেন না, প্রত্যেক দিন ভাই জলসা করতে হয়। মাইকে যদি ডিস্টার্ব হয় তাও হুজুরেরও ডিস্টার্ব হবে, কিছু করার নেই, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, একটু ভালো করে ব্রেনটে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। তো ওই যুবক ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে। কি পরীক্ষা? একটা মুসলমান ঘরের ছেলে, রাসূলুল্লাহর আদর্শ সে মানত, সে কোরআন তেলাওয়াত করত, সে নামাজ আদায় করত, সে এমন করে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সুসম্পর্ক ছিল। সেই ছেলেটা এমন করে তার প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে 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 তার নফসকে কন্ট্রোল না করতে পেরে ওই ইহুদি নারীটার দিকে পুরো মনটা দিয়ে দিয়ে সেই মেয়েটার জন্য সে ফিদা হয়ে গেল। সে তার মনটা দিয়ে দিল, তার আর নামাজেও মন বসে না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক, মসজিদেও যায় না, কোরআনও তেলাওয়াত করে না। কি হবে? একদিন ছেলেটা মেয়েটাকে বলছে দেখো একটা কথা বলবো তোমাকে। বলে বলো। বলে শোনো না, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, অর্থাৎ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে বিবাহ করতে চাই। আপনি বলেন একজন খ্রিস্টান নারী আর একজন মুসলমান ছেলের যদি বিয়ে দেন, এ বিয়ে বৈধ হবে? এই কথা বলেন না, বৈধ হবে? বিয়ে সাকসেস হবে নাকি? হারাম হয়ে যাবে, হারাম। যদি বলেন কেন? কেন ইজাব আর কবুল দ্বারা বিয়ে সম্পূর্ণ হয়, মোহর হচ্ছে শর্ত। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করে, ওই যুবক ছেলেটা সে তো মুসলমান, আর যাকে ভালোবেসে ফেলেছে সে তো খ্রিস্টান। অর্থাৎ দুজনার বিয়ে বৈধ তখন হবে, নাই মেয়েটা মুসলমান হতে হবে, তারপরে বিয়ে বৈধ হবে। নতবা ছেলেটার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মের মতো বিবাহ হবে। এই দুটোই সম্ভব, তার আগে কোনো সম্ভব নয়। এখন মেয়েটাকে বারবার বোঝাচ্ছে ছেলেটা, বারবার বোঝাচ্ছে এ যুবক, কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাকে ছাড়তে হবে। আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলবেন না? বন্ধুত্ব আমরা কার সাথে করব ভেবে দেখেছেন একবারও? আরে যার হাত ধরে, যাকে চা খাওয়াচ্ছেন, যাকে গাড়ি নিয়ে ঘোরাচ্ছেন, যার জন্য আপনি মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছেন, এ যুবক, ওই ছেলেটা তুমি যখন ইন্তেকাল করবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, ইমাম সাহেব যখন তোমার লাশটাকে সামনে রেখে খাটিয়ার সামনে যখন মাইক নিয়ে বক্তব্য দেবে মৃত্যু সম্পর্কে, সেই যুবক যাকে তুমি চা খাইয়েছো, গাড়ি চড়িয়েছো, সেই যুবকটাই বলবে, ইমাম সাহেব পরে খতম করো, তাড়াতাড়ি করো, রৌদ্র বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের গরম হচ্ছে, আগে লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, তারপরে বক্তব্য দেবে। এরকম বলে কি বলে? বলে না? আমাদের ওখানে তো বলে। এই তো রিসেন্ট 15 দিন আগে একজন মাইয়েত হয়েছে, সেখানে গিয়েছে, কি আশ্চর্য, আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম। বলছে ইমাম সাহেব এক্ষুনি খতম পড়বে। বলে ইমাম সাহেব খতম পড়বে? কি খতম পড়বে রে? বলছে না, এই সব বলবে, হ্যাঁ, কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর সব জানিও, তাড়াতাড়ি আপনি ওকে বিদায় দেন তাড়াতাড়ি। কি আশ্চর্য ভাইজান, ভালো করে বোঝেন। একটা ব্যক্তি, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। যে মুমিনকে আপনি বন্ধুত্ব করবেন, সে মুমিন হয়েছে কিসের দ্বারাই? কোরআনের দ্বারাই। জোরে বলবেন না? জোরে বলবেন না? যে মাদ্রাসার খিদমত করতে আপনারা এসেছেন, আপনাদের গচ্ছিত সম্পদ থেকে কিছু সম্পদ আপনারা মাদ্রাসায় দেবেন, তাই আপনারা এসেছেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যুবক ছেলেটা ওই খ্রিস্টান মেয়েটাকে বলছে, শোনো তুমি আমার বাড়িতে চলে এসো। বলছে না, এটা হতে পারে না, আমি বাড়িতে যাব, আমার পিতামাতার সঙ্গে কথা বলবো, পিতামাতা যে ডিসিশনটা নেবে সেটাই আমি তোমাকে বলবো। বলে ঠিক আছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মেয়েটা বাবাকে তার টেবিলে বসিয়ে যখন বোঝাচ্ছে, মেয়েটা প্রথমে বলল, আব্বু আপনি কি জানেন আমি একটা ছেলেকে খুব মহাব্বত করে ফেলেছি, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার বেতন 1 লক্ষ টাকা। বেতনের কথা কেন আগে বলল? মা বাপ চাই মেয়েকে যার হাতে দেব সে যেন একটু কি হয়, সবল হয়, অর্থনৈতিক তার স্ট্রং হয়, এরকম কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, তার মা বাপ জিজ্ঞাসা করলো ছেলে বেতন পায়? বলে হ্যাঁ। মা তো রাজি। বাপ বলছে, হ্যাঁ রে, ছেলেটা কি খ্রিস্টান তো? বলে না, মুসলমান। বলে কি বললি? মুসলমান। বলে হ্যাঁ মুসলমান। বলছে দেখ, তুই যাই করিস তাই করিস, ধর্ম ত্যাগ করে তুই মুসলমান ধর্মে তুই মুসলমান হবি, এটা আমি পারবো না। যদি তোকে আমি বিয়ে দিতে রাজি আছি, যদি ওই মুসলমান ঘরের ছেলেটা যদি ধর্ম ত্যাগ করে আসে, তাহলে তোর সাথে আমিও বিয়ে দিতে রাজি আছি। আর হ্যাঁ, তার আগে ছেলেটাকে তোর মা বা আর আমার সাথে একটা টেবিলে বসানোর ব্যবস্থা করো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এ যুবকেরা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করত, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যে ছেলেটা বাড়িতে পিতা মাতাকে খিদমত করত, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই যুবক ছেলেটা যখন চাকরি পেয়ে গেল, 1 লক্ষ টাকা বেতন যখন পেয়ে গেল, সে তার নাফটাকে কন্ট্রোল করতে পারলো না। এ যুবকেরা, ওই নারী এসে বলছে, দেখো দেখো, আমার মা বাপ তোমাকে সাক্ষাৎ করতে বলেছে। বলছে কি বলেছে? বলছে না না, মা বাপ বলে দিয়েছে ধর্ম ত্যাগ করতে পারবো না, যদি তোমার ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হতে পারো, তাহলে আমার পিতা মাতা তোমার সঙ্গে বিবাহ দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীটা বলেছিল, না না, আগামী কাল আমার পিতা মাতা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলবে, আমার বাড়িতে তোমাকে যেতে বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মেয়েটার প্রেমে বিভোর হয়ে ওই যুবক ছেলেটা এমন করে বাড়ি থেকে বার হয়ে গিয়েছে, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা
তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এইবারে ঠিক আছে মাইক, এতক্ষণ পরে ঠিক করেছো, 1 ঘন্টা ধরে আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি লোক উঠে চলে যাচ্ছে। আচ্ছা ভোল্টেজ বাড়াও আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ছেলেটা মায়ের সঙ্গে আর কথা বলে না, কিন্তু আল্লাহর কোরআনে যুবক যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করো, তুমি নামাজ পড়ছো মাকে কষ্ট দিচ্ছ, তুমি ইবাদত বান্দেগি করছো মাকে কষ্ট দিচ্ছ, ও ইবাদত বান্দেগির কোনো দাম নাই। তোমার আখলাক পরিবর্তন করতে হবে। এই জন্য তো প্রথমেই জলসার শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, রাসূল বলেছেন। যুবক ছেলেটা মেয়েটার প্রেমে বিভোর হয়ে সে মার বলছে বাবা কোথায় যাচ্ছিস, মার হাত ছিনিয়ে চলে যাচ্ছে, হাত ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা চলে গেল, গিয়ে ওই খ্রিস্টান বাড়িটায় ঢুকলো। এই শুনছেন তো আপনারা, খ্রিস্টান বাড়িটা ঢুকছে, ভেতরে ঢুকে দেখছে, ও ঢুকতে যাচ্ছে তখন দেখছে বাইরে জুতো ভর্তি। তাহলে জুতো যদি ভর্তি হয় তাহলে ওর পিতা মাতা তো পার্সোনালি দুজন দেখেছে, এত লোক কেন? ও ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে বলছে আমি তো ওকে ভালোবাসি, জবি হোগা বাদ মে দেখা যায়গা। ও চলে গেছে, ও ভিতরে ঢুকে গেছে। যেই ঢুকেছে মেয়েটা সামনে এসছে, এসে বলছে কি ব্যাপার, তোমার পিতা মাতা তো আমার দুজনকে ডেকেছে, আমাকে একা ডেকেছে, তাহলে এত লোক কেন? বলছে দেখো এদের সঙ্গে কোনো পরোয়া নাই, কোনো ব্যাপার নাই, ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরে তুমি চলে যাও। এ যুবক তুমি শোনো, তোমার কিন্তু পরীক্ষা চলছে, তোমার পরীক্ষা চলছে। আজকে যে জলসাটা আমার ভাইয়েরা দিয়েছে, বিশ্বাস করেন যদি পিতামাতার কবরটাকে নূর বানাতে চান, দয়া করে মজলিসে এসে বসে যান। আপনি মদ খান, আপনি হারাম খান, আপনি লটারি কাটেন, ওইগুলো ছেড়ে দেন, তওবা করেন। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা যদি তুমি করতে পারো, এ যুবক রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইরিতে বাতিনিতে তোমরা যারা গুনাহ করেছো, আল্লাহ বলছে গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না, জোরে বলবেন। আমরা যারা মদ খাই তাদেরকে বলি মদ খোর, বেরো এখান থেকে। এই ঠিক করে শুনবেন কথা। যারা সুদ খায় তাদের বলি তুই সুদ খোর, বেরো এখান থেকে, তুই আমার পাশে বসার যোগ্য না। এই যে জেনা করে তাকে আমরা বলি জিনাখোর, এই ছি 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 তুই আমার পাশে বসবি না। তাই তাহলে ভাই যারা জেনা করেছে, যারা হারাম খেয়েছে, যারা বাজে কাজ করেছে, তাহলে তাদের কি ক্ষমা হবে না? এই কথা বলেন, তাদের ক্ষমা হবে না? আমার রাসূলুল্লাহর মসজিদে নববীতে 24 বছরের ওই ইহুদি যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে দেখছে। রাসূলুল্লাহ দাস্তারখানে বসে বসে খেয়েছে, সে তো কালেমা পড়েনি, তাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন না, তাড়িয়ে দিয়েছে। একটুখানি বসে শুনুন, ওয়াজ পুরো যেখান থেকে ধরেছি ঠিক এক জায়গায় দেখবে একই মুখ হয়ে গেছে। আপনি দেখেন কোথায় আমি কি বোঝাতে চাইছি। তাহলে যারা গ্রামের ভিতরে যে ছেলেটা বদমাইশ, তাকে আমরা বলি বদমাইশ, দূর হ দূর হ। একদিন তাকে ডেকেছেন কাছে, বুঝিয়েছেন আপনি। আপনি চায়ের দোকানে শুরুত করে চা খাচ্ছেন আর তার বদনামটা আপনি করছেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটা কি বলেছে, তুমি খবরদার তুমি আমার এখানে আসা বন্ধ করবে না। আরে ভাই আপনারা পয়সা না দিতে পারেন, কিন্তু মাদ্রাসাটাতে রাত্রের বেলা উঠে একবার টর্চ লাইট মেরে দেখতে তো পারেন যে ছেলেগুলো ঠিকঠাক আছে কিনা, এতে আল্লাহ সওয়াব দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আমরা যখন খারিজি মাদ্রাসায় পড়তাম, তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, কোথায় আছে মাদ্রাসাটা? বারাসাত। মুফতি আজম মেজলা হুজুর পীর কি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমাদের হাতে খোদে, বুঝেছেন? সব দাতারা যেত, কি আনন্দ হতো, দোয়া করতাম আমরা শুধু, বুঝলেন? দোয়া করতাম। হুজুর বলছে এই দোয়া করো। পীরের আওলাদ ছিলাম। আমার দাদা ভাই বেঁচে থাকাকালীন, আমার দাদা ভাই কিন্তু 103 বছর বেঁচে ছিলেন, মাঝেরাটি পীর সাহেব, বুঝতে পেরেছেন? 2010 সালে ইন্তেকাল করেছে। আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর, আপনারা চেনেন, জলসা শুনেছেন, ইন্তেকাল করেছেন 2 বছর আগে। কিন্তু আমার ভাইরা
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, আল্লাহর রাসূল একদিন কোরআন তেলাওয়াত করছেন, বুঝলেন, কোরআন তেলাওয়াত করছেন। আমরা পিছনে আমাদের নাফসটাকে কন্ট্রোল করতে পারিনি। ও 1 লক্ষ টাকা মাইনে পেয়ে খ্রিস্টানের মেয়ের জীবনটা দিয়ে দিয়েছে, ওটা ওখানে থাক, এবার এখানে আসে। এবারে দেখেন এই যুবক ছেলেটা সে হঠাৎ করে একদিন এসেছে, রাসূল সূরা রহমান তেলাওয়াত করছেন, আর সূরা রহমানের ভিতরে একটা আয়াতে আল্লাহ বলেছেন যে ঈমান নিয়ে ঈমানদার হয়ে ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাকে একটা হুর দেবে। জোরে বলুন, জোরে বলুন না, কি দেবে? হুর দেবে, হুর। আপনার স্ত্রী কালো, আপনার খুব চিন্তা হয়, ইস ওর বউটা ফর্সা, যদি ওই বউটা আমার হতো। ওর শ্বশুর বড় লোক, আমার শ্বশুরটা গরিব, যদি আমার শ্বশুরটা বড় লোক হতো। এইটা যে নফসের খেলা, এটাকে সংযত করতে হবে, এটাকে টেনে নিতে হবে। তাসাউফ শিক্ষা এইগুলোকে দমন করে রাখতে হবে, একদম চেপে রাখতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, জোরে বলুন না। আল্লাহ অগ্রসর হতে বলছে মিনি মার্কেটের দিকে? বলেন না, বাজারের দিকে? আল্লাহ বলছে তোমরা অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমার বাপজিরা সব বসে আছেন, বয়স্ক মানুষ, আচ্ছা এই মজলিসে কি ক্ষমা হয় না? ক্ষমা হয় তো? আল্লাহ এই মজলিসটার ভিতরে ক্ষমা দেন তো? এই কোরআনের ভিতরে আল্লাহ ক্ষমা দেন তো? রাসূল বলেছে একজন ব্যক্তি জান্নাতে যেতে 1 পা বাকি, তার এমন একটা কাজ সে হয়ে যাচ্ছে, তার ঠিকানা জাহান্নাম। আর যার জাহান্নামে যেতে 1 পা বাকি, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নিচ্ছে, তার ঠিকানাটা জান্নাত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, ভালো করে বোঝেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করেছে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি 24 বছরের যুবক ছেলেটা যখনই এমন করে ওই আয়াতটা শুনতে পেয়েছে যে না না না, আল্লাহ বলেছে যদি কোনো বান্দা ঈমান নিয়ে আমি আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মুহাব্বত করে যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে একটা হুর দেবে। এ যুবকেরা, এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবকটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূলের হাত ধরে বলছে মুহাম্মদ আপনি একটু দাঁড়িয়ে যান, থেমে যান। এ যুবকেরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটা বলতে লেগেছে এ মুহাম্মদ, তাহলে আপনি বলছেন আল্লাহ হুর দেবে, তাহলে আল্লাহ কি আমাকে হুর দেবে? আমি হুর পাবো তো? কে বলছে? ওই ইহুদি ছেলেটা বলছে আমি হুর পাবো তো? রাসূলুল্লাহ বলছে না, তুমি পাবে না। বলে আপনার সাহাবারা পাবে? বলে হ্যাঁ পাবে। বলে আমি পাবো না কেন? বলে তুমি তো মুসলমানই নও, কলেমা তো পড়ো। কলেমা পড়লে তারপরে তো তুমি হুরটা পাবে। তো তখন মনে মনে করছে সবাই হুর পাবে, তা আমিও তো হুর পাবো। তা কি করলো? বলে ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা ছিল জাহান্নামের দিকে, ছিল কি ছিল না? জাহান্নামের দিকে। কোরআন শুনেছে, কোরআনের মুজিজা, কোরআন শুরু করেছে তার পাওয়ার। আর কোরআন পড়ছে কি? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা কোরআনের আয়াত শুনেছে যে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ইহুদি তারপরে মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। জোরে বলে। কিছুদিন পরে ছেলেটা ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা দাঁড়াও, ওর কাফন কেউ পরাবে না, গোসল করাবে না। আমি রসুল নিজে যাব, নিজে কাফন পরাবো, নিজে গোসল করাবো, কাফন পরাবো, নিজে যান তার নামাজের ইমাম হব এবং আমি নিজে তাকে মাতফান করবো। জোরে বলে। রাসূলুল্লাহ সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছে যদি ছেলেটা আমি হতাম ভালো হতো, ওই ছেলেটা যদি আমি হতাম ভালো হতো,
ভাইজান বিশ্বাস করুন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, সুন্দর করে তাকে গোসল করালেন, গোসল করিয়ে দিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে দিয়ে রাসূলুল্লাহ জানাজা নামাজের ইমাম হয়ে রাসূলুল্লাহ তাকে দাফন করে দিলেন। সকল সাহাবারা মাটি দিয়ে বেরিয়ে আসছে, রাসূল আসছে না। অনেকক্ষণ পর বিশ্বনবী রাসূলুল্লাহ আসছেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা এত লেট হলো কেন? আপনারা তো লেট হলো কেন? আল্লাহ রসুল বলছে, ইয়া আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ বলেছিলাম মুখ দিয়ে যে আল্লাহ কোরআনে বলছেন হুর দেবে। তো সত্যি সত্যি আল্লাহ পাক ওর কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, এ কটা? 500। আল্লাহ রসুলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুর তো দেবে আল্লাহ জান্নাতে, হুর তো দেবে জান্নাতে, তা আপনি জমিনের 500 হুর? বলে হুরদের পাশ কাটিয়ে আমি রাসূলুল্লাহ আসতে লেট হয়েছে, কিন্তু না, আমি রাসূলুল্লাহ জবান দিয়েছে কথাটা বলি, আল্লাহর দরবারে কথাটা কবুল হয়ে যায়। কারণ আমি তাকে বলেছি মরলেই হুর পাবে, তা সে ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, তাহলে আমাদেরকে সেইভাবে ইবাদত এবং আখলাক দুটোকে সুন্দরভাবে পরিশুদ্ধ করে চলতে হবে। কথা ঠিক না বলুন? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, যে কথা আমি বলছিলাম, ওই যুবক ছেলেটা ওই খ্রিস্টানের বাড়িতে পৌঁছে গেছে, মনে আছে তো নাকি? ভাইজান এসেছেন তো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন সেই যুবক ছেলেটা, যে ছেলেটা কোরআনের সাথে সম্পর্ক ছিল, যে ছেলেটার নামাজের সাথে সম্পর্ক ছিল, যে ছেলেটার সঙ্গে পিতামাতার মধুর সম্পর্ক ছিল, আজকে সেই ছেলেটা নিজের নফসের প্ররোচনায় পড়ে গিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে, সে যখন ইহুদির বাড়িতে গিয়েছে, সেই মেয়েটার পিতামাতা বলছে, দেখো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারি, কিন্তু তোমার ধর্ম ত্যাগ করতে হবে। যেই বলেছে, ছেলেটা বলছে, হ্যাঁ আমি ধর্ম ত্যাগ করলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ জোরে বলবেন না? কি অবস্থা! ছেলেটা ধর্ম ত্যাগ করতে রাজি। যেই এই কথা বলেছে, তারপরে বলছে এই ছেলের দ্বারাই তো খুব ভালো কাজ হবে। তখন বলছে, দেখো তাহলে আরো কিছু শর্ত আছে, সেটা মানতে হবে। বলে কি শর্ত বলেন না? আমি আপনার মেয়ের প্রতি বিভোর হয়ে আছি, বিভোর হয়ে আছি। তখন বলছে, শোনো, তোমার ধর্ম তুমি ত্যাগ করলে ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলকে ত্যাগ করতে হবে, তোমার বন্ধুদেরকে ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো, তোমার মোবাইলের সিম থেকে শুরু করে, ডাটা থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে হবে। চতুর্থ নম্বর, তোমার পিতা মাতাকে ছেড়ে দিতে হবে।
পঞ্চম নম্বর, তোমার সিটি চেঞ্জ করতে হবে। যে জায়গায় তুমি বসবাস করছো এই জায়গায় তুমি আর বসবাস করতে পারবে না, অন্য সিটিতে গিয়ে বসবাস করতে হবে। বলছে পারবো। যে ছেলেটা নামাজ পড়তো, কোরআন পড়তো, সেই ছেলেটা নফসের তাড়নায় পড়েছে, কি করছে দেখে। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, বান্দা বান্দিকে করব। পরীক্ষা কিন্তু চলছে, ও পরীক্ষা দিচ্ছে। তারপরে বলছে শোনো, আমি এখনো আমি শিওর হতে পারছি না। বলে কেন? বলছে চলো ওই পাশে ছোট্ট ঘরটায় চলো। ছোট্ট ঘরটায় নিয়ে গেছে, বলছে শোনো এখানে যে মদ আছে আর শুয়োরের গোশত রাখা আছে, এটাকে তোমাকে ভক্ষণ করতে হবে। ছেলেটা খেয়ে নিল। জোরে বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। ভাই সকলে একটু দাঁড়িয়ে যান, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدع كما يزدع الحديد إذا أصاب الماء قالوا وما جلاه يا رسول الله قال كثرة الذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बतेर संगे उच्च आवाजे जोरे जोरे पढ़ुन अल्लाहुम्मा सल्लि आला सय्यिदिना। ओरे ओ भूमि मदीनार भूमि ओरे ओ माटी मदीनार माटी दुई दिके दुई साथी खाय बिचखाने आमार नबी जिंदा शुए रय। जोरे होबे ना सुबहानाल्लाह? चित्कार दिए होबे ना सुबहानाल्लाह? नारे ताकबीर। এই আপনারা বলেন তো আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলেন। আমার রাসূল হচ্ছেন জিন্দা। আমার রাসূল যেখানে শুয়ে আছেন রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাঝখানে আমার রাসূল জিন্দা শুয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? ওরে ও ভূমি মদিনার ভূমি
ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই দোলা বালিগি পাই যদি সামনে আমি মদিনার ওই দোলা বালিগি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে ঘাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী ঘাই বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী চাচা জানেরা আমার বাপেরা মহাসম্মানিত ওলামায়ে হযরতগণ আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি গুলোকে এ জান্নাতের বাগানে অর্থাৎ হিফজুল কোরআন যে মাদ্রাসা হাফিজিয়া যে মাদ্রাসা তারই খেদমতে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে কিছু সময় এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এটা মহব্বতের সঙ্গে বলুন না তারপর পরেই হায়াতুন নবী নূর নবী মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনারা ভাইয়ের জবান থেকে ওয়াজ নসিহত শুনলেন, আপনারা অনেকে দান খায়রাত করলেন। কিন্তু ভাইজান, আমি মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 30,000 খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফার আওলাদ আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। কিন্তু বিশ্বাস করুন, আজকে যে জায়গায় আপনি বসে আছেন, আমরা উপস্থিত হয়েছি, আমার যুবক ভাইরা বসে আছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, দুনিয়ার জমিনে, বাংলার জমিনের ভিতরে আমরা খুব ভালোভাবে আছি, কিন্তু আমাদের কোনো সমস্যা নয়। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে, আজকে আমেরিকা আর ইউরোপের জারজ সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, ফিলিস্তিনের বুকে বোম্বিং করছে, ফিলিস্তিনের বুকে বড় বড় মিসাইল ফেলছে, এ যুবক একটা বারের জন্য চিন্তা করো, আজকে আমাদের গ্রামের যুবকগুলো ভালো আছে, আমাদের গ্রামের মা বোনগুলো ভালো আছে, আমার সন্তানগুলো ভালো আছে, কিন্তু একটা বারের জন্য চিন্তা করো, ফিলিস্তিনের ওই সকল বাড়ির কথা চিন্তা করো, ওই সকল মায়ের কথা চিন্তা করো, ওই সকল বাপের কথা চিন্তা করো, যাদের কোল থেকে সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। 3 বছরের ছেলে শহীদ হয়েছে, 4 বছরের ছেলে শহীদ হয়েছে। কিন্তু এই যুবকেরা একটা বারের জন্য চিন্তা করো, আজকে আমরা বাংলা জমিনে একটা মাদ্রাসার উন্নতি করবে, এবং এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জালসাটা দেওয়া হয়েছে। কিন্তু আমার ভাই জানেরা, আজকে যদি আমরা বাড়িতে বসে থাকি, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভাইজান, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় যাদের ছিল অন্তরের ভিতরে, আজকে এই মাদ্রাসার জন্য তারা দান করেছেন। করেছেন তো, হাজার হাজার টাকা দিয়েছেন, 10,000 করে দিয়েছেন বাবাজিরা। আজকে জলসাটা কিসের জন্য হচ্ছে? মাদ্রাসার উন্নতি কল্পের সাথে সাথে কবরে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলটা আপনারা দিয়েছেন। এখন বলেন তো দেখি, এই মিনি মার্কেটে ঘোরাফেরা করলে, আউট অফ বাউন্ডারিতে যদি আপনারা ঘোরেন, তাহলে আপনি বলেন তো দেখি, আপনারা নিয়ত করে এসেছেন জলসা শুনবো, কিন্তু আপনারা ঘুরে ঘরে এখান থেকে চলে গিয়ে যদি আপনি বাড়ি চলে যান, তা কবরে কি সওয়াব পৌঁছাবে বলে মনে হয়? এই কথা বলেন না। আজকে আমরা যেই জান্নাতের বাগানে বসে আছি, বিশ্বাস করুন, যারা দান করেছে তাদেরকে একটু সুসংবাদ দিই। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, দুনিয়ার জমিনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করে যদি আমার উম্মতরা আঁকড়ে ধরে চলতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম সেই উম্মতিদের হাতটা ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, জোরে বলবেন না? ভাইজান, আপনি বলেন তো, এই জলসার একটা তাবারুক হচ্ছে কি হচ্ছে না? এটা কথা বলবেন। তাবারুক হচ্ছে না? এখন তাবারুক আজকে আমরা নিয়ে তারপরে ঘর যাব, বাড়িতে যাব, কারণ তাবারুকের ভিতরে সিফা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আপনারা যে অর্থগুলো দিলেন, পয়সাগুলো দিলেন, যে দানগুলো করলেন, এই দানগুলো কিন্তু বিফলে যায়নি। যাদের দিলটা নরম ছিল তারা তাড়াতাড়ি দান করেছে, আর যাদের দিলটা হার্ড হয়ে আছে ওরা এখন মনে করছে হুজুর আরেকটু বলুক তারপরে দেব। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বুঝিয়েছিলেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা।
ইবাদত আর আখলাক। আমার ভাইরা, আজকে আমরা যারা এখানে বসে জলসা শুনবো আর যারা আমরা বাড়িতে বসে আছি, একটা বারের জন্য ওই ফিলিস্তিনের মুসলমানের যুবকগুলোদের কথা ভেবে দয়া করে এই জায়গায় একটু বসবেন, কারণ এখান থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, এ যুবক, সারা বিশ্বের মুসলমানের হাতে আল্লাহ একটা অস্ত্র তুলে দিয়েছে, আল্লাহ একটা দাওয়াত তুলে দিয়েছে, সেটা হলো দোয়া। এ যুবক, পৃথিবীর জমিনে যত শক্তির মাধ্যম দিয়ে ইসলামটাকে মিটানোর চেষ্টা করে, কোরআনটাকে মিটানোর চেষ্টা করে, আমার আল্লাহ পাক বলছেন যতই যাই মেটাকে মেটাক, কিন্তু আমি আল্লাহ দোয়ার মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন করে দিই। জোরে বলুন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে। তাই আসুন আজকে এই জান্নাতের বাগানে একটু কিছু সময় দেন বাবাজি, কারণ আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি বান্দা এবং বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবক, আমরা যেমন মানুষের দিকে তাকায়, এরকম তাকানো তাকায় আল্লাহ না। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, ও যুবক তুমি বলো, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? এই জোরে বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। এ জোরে হবে না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, একটু আওয়াজ তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, আজকে যে জান্নাতের বাগানে বসেছেন, এ যুবকেরা, আজকে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে। ও যুবকেরা, তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, এই মাদ্রাসার মাহফিলে বসেছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা এখানে বসার জন্য আমাদের দোয়াটা কি ওই কবরের ভিতরে আল্লাহ পৌঁছাবে না? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে করতে পারে, ও আমার সাহাবারা, ওই আমল করে যদি তারা কবরের মধ্যে শুয়ে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক এই তিনটে আমলের জন্য তাদের কবরের ভিতরে অটোমেটিক আল্লাহ সব দিতে থাকে। এজন্য বলবেন না, অটোমেটিক সব দিতে থাকে। এটা তো আমরা বুঝি না, এই বিষয়টা আমরা ঠিক গুরুত্ব দিই না, পাত্তা দিই না। ভাইজান, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললে, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক নয়, আলাদা। অনেক মানুষ নামাজ পড়ছে, অনেক মানুষ নামাজ পড়ছে, কিন্তু তারপরেও শরিয়াত যেটাকে নিষেধ করেছে সেই জিনিসগুলো তারা বেশি বেশি করে করছে। বাবাজি বলেন, ও নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? এই কথা বলেন। যদি বলেন হুজুর কেন, একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন। ভাইজান, আমার রাসূল 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মতকে রাসূলুল্লাহ ভোলে নাই। জোরে বলুন।
কিন্তু 63টা বছর জিন্দেগিতে আমার রাসূল কাউকে কটু কথা বলে নাই, কাউকে আঘাত দেয় নাই, আল্লাহর রাসূল কাউকে কুরুচিকর মন্তব্য করে নাই। কিন্তু আমার ভাইরা এখন বর্তমান সময়ে দেখতে পাবেন অনেক ব্যক্তি নামাজ পড়ছে, তারপরেও তাদের আচার ব্যবহার, তাদের রিয়া তাকাব্বুরি অহংকার তাদের ভিতরে গিজ 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 করছে। কিন্তু রাসূল কেন এই কথাটা বললেন? ভাইজান, আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। বুঝতে পারছেন? ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। কিন্তু আমার ভাই জানেরা, আজকে আপনি দেখতে পাবেন অনেক ব্যক্তি আছে মানুষ এসে হাত পায় কিন্তু তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, দূর দূর করে তাড়িয়ে দিই। বিশ্বনবী মসজিদে নববী শরীফে একদিন সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও, তোমরা যদি যাকাত দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলুন, জোরে বলা যাবে? ইসলাম 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। ভালো করে বুঝবেন বাবাজি, আজকে মাদ্রাসার জলসায় এসেছেন, আপনাদের টাকাটা, আপনাদের অর্থটা, আপনাদের যাকাতের টাকা, আপনাদের অর্থ ভান্ডারের টাকা এই মাদ্রাসায় যে আপনারা দান করেছেন, আর ওই মাদ্রাসা থেকে যদি একটা ছেলে হাফেজ হয়ে বেরোতে পারে, বিশ্বাস করুন ওই হাফেজ ছেলেটা আপনাদের এই গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে, আর তার হাঁটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গ্রামের কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলেন, জোরে বলবেন না? তার সাথে আর কি করবে? আপনার পিতা, আপনার মাতা, আল্লাহ কোরআনে বলছেন না, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকে সেই মায়ের সন্তান, সেই বাপের সন্তান এই যে জান্নাতের বাগানে বসে সেই মা বাপের জন্য দোয়া চাইছেন, আমার রাসূল বলছেন ওই সন্তান যখনই দোয়া চাইবে আল্লাহ কবুল করে তার মা বাপের কবরে সওয়াব পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলা যাবে ভাইজান? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করেন কি বোঝাতে চাইছি। আল্লাহর রাসূল বললেন, এ আমার সাহাবারে তোমরা যাকাত দাও। যেই রাসূলুল্লাহ যাকাত দেওয়ার কথা বললেন, একজন ইহুদি নারী, মুসলমান নয় কিন্তু ইহুদি, একজন ইহুদি নারী, বয়স্কা নারী, সে মসজিদে নববীর পাশে বসে রাসূলুল্লাহর এই কথাটা শুনতে পেলেন। কি বুঝলেন? রাসূলুল্লাহর এই কথাটা শোনার পরে সে চিন্তা করছে যে মক্কার জমিনে মানুষেরা বলে আল আমিন, মুহাম্মদ হচ্ছে সত্যবাদী। জোরে বলুন। মদিনার লোকেরা আমার রাসূলকে বলে সত্যবাদী। জোরে বলবেন না? মদিনার লোকেরা বলে সত্যবাদী, মক্কার লোকেরা বলে সত্যবাদী। আর একজন বয়স্কা নারী অর্থাৎ বৃদ্ধা নারী, তিনি এমন করে মুসলমান নয়, তিনি একজন ইহুদি। তিনি মনে মনে ভাবছেন যে না, মুহাম্মদ জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ আসমানে কথাটাকে কবুল করে নেয়। এটা জোরে হবে ভাইজান, এটা হবে জোরে। ভালো করে বোঝেন, একজন ইহুদি নারী, তার ইয়াকিন দেখেন, তার বিশ্বাস দেখেন। এই আমার রাসূল কিন্তু জোর করে ইসলাম প্রচার করেননি, তরোয়ালের মাধ্যম দিয়ে রাসূল ইসলাম প্রচার করেননি। আমার রাসূলুল্লাহ ইসলামটাকে, কোরআনটাকে বন্টন করেছেন, পর্দাটাকে বন্টন করেছেন, কোরআনটাকে বন্টন করেছেন। আমার রাসূলুল্লাহ নরম দিল দিয়ে, রাসূলুল্লাহ আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ক্যারেক্টার দিয়ে, ভালো স্বভাবের মাধ্যমে আল্লাহ পাকের নবী তিনি তার ইসলামটাকে বন্টন করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? সেই রাসূলের উম্মত আমরা মুসনাদে আহমদে আমরা পড়েছি না, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের আগে আমার দয়ার নবী জান্নাতে যাবে। জোরে বলেন,
তারপরে পরের 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 লাইনে কি পড়েছি? হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছেন দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এই জোরে বলবেন না? জান্নাতে কারা আগে যাবে? নবীদের মধ্যে আমার নবী পাক, আমাদের নবী হায়াতুন নবী নূর নবী আগে যাবে। আর তারপরে কারা যাবে উম্মতের ভিতরে? আমরা যাব। তাহলে আমাদের অবস্থা যদি এই হয়, হ্যাঁ, গীবত গিল্লা তাচ্ছিল্য, এ ওর বড় কথা, ও ছোট কথা, নানান রকম কথার মধ্যে ডুবে আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টারটা একটু চিন্তা করুন। আমার রাসূলুল্লাহ চরিত্রটা দেখেন। কেন? মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহ, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলবেন না?